প্লেয়ার এসেছিল মেন্ডোজা, হ্যাঁ চেন্নাইয়ে খেলতো। মেন্ডোজা একটা প্লেয়ার, ওরে বাপরে বাপরে বাপ। আমি রাইট ব্যাক, ও লেফট উইং খেলছে, আমি রাইট ব্যাক। মানে ও যখন আমি ওর খেলা দেখছি আগের দিন রাত্রিবেলা, মানে আমি ওকে ভাবছি যে আমি কিভাবে ওকে আটকাবো। মানে ও ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, আর এতটা স্পিডে, মানে যেই স্পিডে হয়তো মানে অ্যাজ এ ডিফেন্ডার সবসময় একটা স্লো ভাব থাকে ডিফেন্ডারদের মধ্যে, ঠিক আছে। ভাবছি যে রাইট লেফট বাদিক ডানদিক করে মানে কি করছে, মানে তো তারপরে আলটিমেটলি খেলেছি, ও গোলও করেছে আমার পাশ দিয়ে, কিছু করার নেই, মানে আমার পাশ দিয়ে গোল করেছে। এটা বলবো না যে আমি আটকে দিয়েছি, বিশাল কিছু করেছি, মানে ওটাই বলছি। মেন্ডোজা ছিল, মানে ও 2 বছর খেলেছে চেন্নাইতে, 2 বছর চেন্নাইতে খেলেছে, এবং তার এখনো মনে হয় ব্রাজিলের কোনো একটা টিমে খেলছে, ব্রাজিল টপ লিগে খেলছে। তো ওই একটা প্লেয়ার ছিল যার এগেনস্টে মানে খেলা খুবই টাফ ছিল। আর একটা ছিল ইয়ান হিউম এটিকেতে খেলেছিল, কেরালাতেও খেলেছিল ইয়ান হিউম। যখন ইয়ান হিউমের সাথে আমি এগেনস্টেও খেলেছি, আবার ওর সাথেও খেলেছি। যখন আমি ওর সাথে খেলেছি তখন আমি বুঝতে পেরেছি যে ও কি, মানে কোন রানগুলো করতে চায়, কারণ তখন তো অলরেডি আন্ডারস্ট্যান্ডিং করছি আমরা যে ও খেলবে, মানে ও খেলবে, আমাকে খেলতে হবে, তখন আমরা বুঝতে পেরেছি। যখন এগেনস্টে খেলেছি, মানে ও একটা রান করতো, যে রানগুলো বড় বড় ডিফেন্ডারদের আটকানো মুশকিল, আর এত থ্রাস ছিল। এখন যেমন ওই ব্যাঙ্গালোরের একটা স্ট্রাইকার আছে পেরেরা ডিয়াজ বলে, যার এগেনস্টে খেলতে খুব ভয় পাই আমি, মানে এত থ্রাস দেয়, মানে কোথা থেকে এসে তোমার